আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? আজ আবারও চলে এসেছি দ্য লাইভ অফ 7 টাইম ড্রামার এপিসোড ২৩ এর বাংলা এক্সপ্লেন নিয়ে। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। শুরুতেই দেখানো হয় সেই মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলখানায়। সে চুকুমের কাছে এসে বলে, "প্লিজ চুকুম, আপনি আমাকে বাঁচিয়ে নিন। আপনি তো জানেন আমি আপনার জন্য এসব করেছি। আমার কোনো দোষ নেই।" চুকুম তো কিছুই শুনছে না, কারণ সে নিজের কানে আঙ্গুল দিয়ে বসে আছে। এদিকে জিএনজি অবাক হয়ে তাদের দুজনের কাণ্ড দেখতেছিল। এরপর চুকং আসে শিয়ান্ডুন নামের ওই মহিলার কাছে। এসে তার হাতের বাঁধন খুলে দেয় আর বলে, "তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি তোমাকে সাহায্য করব।" আসলে এটা ছিল জিএনজি ও চুকংয়ের একটা চাল। তারা দুজন মিলে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা এই মহিলা কারো সাথে মিলে পুরো রাজ্যের সাথে গাদ্দারি করতেছে। এজন্য তারা চুপি চুপি মহিলার পিছু নেয়। মধ্যে কিছুক্ষণের জন্য তারা দাঁড়িয়ে নিজেদের ব্যাপারে কথা বলতেছিল। তখন মহিলা আর চোখে তাদেরকে দেখে আর তার মাথায় দুষ্টবুদ্ধি কাজ করতে থাকে। মহিলা পালানোর চিন্তা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। সুকুম ও জেন যে কথা বলতে বলতে হাঁটতেছিল। তারা যেখান থেকে যাচ্ছিল সেই পথে কিছু বাচ্চারা খেলতেছিল। তারা যখন ওই পথ অতিক্রম করে তখন একটা বল এসে জিএনজির গায়ে লাগে। জিএনজি বলটা তুলে বাচ্চাদের হাতে দেয়। বাচ্চারা খুশি মনে বল নিয়ে চলে যায়। আর তাদের খেলা দেখতে দেখতে ভাবতে থাকে এত রাতে বাচ্চারা কেন খেলতেছে। তখন তারা কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। এরপর যখন তাদের ওই মহিলার কথা মাথায় আসে, তখন তারা সামনে যায় আর শিয়ান্ডনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর পায় না। মানে সে তাদেরকে বোকা বানিয়ে পালিয়ে যায়। এদিকে ডিমন ডেমিলে দেখানো হয় তারা ইনসু ও নোয়াস্টনের খোঁজ পেয়ে গেছে, যে তারা মানুষের দুনিয়াতে আছে। ডিমন রাজা বলল, তোমাদের কিছুই করতে হবে না, এবার আমি নিজেই যাব মানুষের দুনিয়াতে। যেহেতু তোমাদের দিয়ে কাজ হবে না, তাই তোমাদের যাওয়ার প্রয়োজন নেই। আর ইনসিও বুঝতে পারে যে তার ভাই তাদের খবর জেনে গেছে। তাই সে নোহাকে কোনো বিপদে ফেলতে চায় না বলে সে নিজের বাসা ছেড়ে জঙ্গলে চলে আসে। ঠিক তখনই তার ভাই সামনে এসে দাঁড়ায় আর বলে, বোন, তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার ভাই। আমার থেকে কেন পালাতে চাইছো তুমি? ইঞ্চি তখন তার উপরে অ্যাটাক করে। তখন তার ভাই বলে, "তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমার ভাই। ১ম বার আমার উপর অ্যাটাক করার কারণে তোমার রিমিডিয়ামে স্পিড হারিয়ে ফেলেছিলে, যার কারণে আমাদের মানুষের দুনিয়াতে ট্রাভেল করতে যেতে হয়েছিল। তুমি কি এবারও তাই করতে চাও?" ইসি বলে, "তুমি যাই বলো, আমি কখনোই তোমাকে নুহাষ্টনের হৃদয় দিব না। তুমি যা ইচ্ছা করতে পারো। আমি বেঁচে থাকতে তুমি নোহার কোনো ক্ষতি করতে পারবে না।" তখনই সে তাকে অ্যাটাক করে। আর ইসি নিজেকে বাঁচাতে জাদুর আশ্রয় নেয়। সে নিজেকে একটা পাতায় পরিণত করে ফেলে। তারপর পাতাটা অদৃশ্য হয়ে যায় আর গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর তার ভাই আবার যখন তাকে অ্যাটাক করতে যায়, তখন সে দেখে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিমন কিং ভাবতে থাকে এটা কি করে হলো। ইনসিকে দেখানো হয় সে অনেক বেশি আহত হয়েছে, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। নেক্সট সিনে দেখানো হয় চুকুংরূপী জেএনজি চলে আসছে রাজার সামনে। কিন্তু সে তো জানে না কিভাবে রাজাকে সম্মান দেখাতে হয়। তবুও সে তার মতো করে চেষ্টা করে। রাজা তার এই অদ্ভুত আচরণে অবাক হয়ে যায়, কিন্তু সে ব্যাপারটা বুঝতে না দিয়ে জেএনজিকে বলে, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে। জিএনজি জিজ্ঞেস করে, কি খবর? রাজা বলে, পাশের রাজ্যের লোকেরা আমাদের উপর অ্যাটাক করবে। আমাদের এই যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে হয়তো আমাদের জীবনও চলে যেতে পারে। তবুও আমরা বাঁচি আর মরি, আমাদেরকে যেতেই হবে, কারণ এটা রানীমার আদেশ। জিএনজি মনে মনে ভয় পেয়ে যায়, কিন্তু সে তার রাজাকে বুঝতে দেয় না। সে বলে, অবশ্যই আমরা যাব। আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হব। আমি আপনার মুখ উজ্জ্বল করব। রাজা বলল, আমি জানি তুমি তা পারবে। তোমার উপর আমার ভরসা আছে। এজন্য এই দায়িত্ব তোমাকে দিয়েছি। নেক্সট সিনে দেখানো হয় ইনসি আর নোয়াস্টনকে। নোয়াস্টন পালানোর চেষ্টা করে, কিন্তু ইনসি তাকে আটকে রেখেছিল। সে যেদিকেই যায় সেদিকেই আটকানো দেখে দাঁড়িয়ে পড়ে, আর পেছন থেকে ইনসি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল আর বলতেছিল, তুমি এই নিয়ে কতবার পালানোর ট্রাই করতেছিলে বলো তো? সে বলল, আমি এখানে থাকতে চাই না। আমি আমার ঘরে ফিরে যেতে চাই। ইনসি বলে, তুমি কোথায় যাবে? তুমি কার কাছে যাবে? তুমি যেখানে যেতে চাও সেখানে কেউ বেঁচে নেই। নোহাস্টন জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বন্দি করে রাখতে চাও? তখন ইনসির মুখ থেকে রক্ত বের হচ্ছিল। নোয়াস্টন এটা দেখে বিচলিত হয়। এরপরে দেখানো হয় জিএনজি ও চুকংকে। চুকং জিএনজিকে বলে, তুমি তো যুদ্ধ-টুদ্ধ কিছুই পারো না। তাহলে কি করবে বলো তো? জিএনজি বলে, তুমি আমাকে শিখিয়ে দিবে, তুমি আছো তো। আমি তোমার কাছ থেকে শিখে নিয়ে তারপরে যুদ্ধ করব। তো চুকং বলতেছে, হ্যাঁ, এটাই করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। জিএনজি বলতেছে, আমাকে তো ব্যাটলফিল্ডে যেতেই হবে। তখন চুকং বলে, তুমি কি ব্যাটলফিল্ডের মানে বুঝো? ওখানে গিয়ে কি করতে হবে না করতে হবে তুমি কি এসব কিছু বুঝো? জেএনজি বলে, না বুঝলে তুমি বুঝিয়ে দিবে। আমি যদিও কখনো ব্যাটলফিল্ডে যাইনি, কিন্তু তুমি আছো তো, তুমি সবকিছু আমাকে বুঝিয়ে দিবে। এই কথা শুনে চুকুং খুশি হয়, কারণ জিনজি তার উপর ভরসা করে।
তারপর চুকন জিনজিকে বাইরে নিয়ে যায় যুদ্ধ শিখানোর জন্য। কিন্তু সে কিছুই বুঝতে পারতেছিল না। তলোয়ার হাতে নিয়ে সে ধপাস করে নিচে পড়ে যায়। তখন চুকন তাকে তোলার জন্য নিজের হাতটা বাড়িয়ে দেয়। জিনজি তার হাতে একটা থাপ্পড় দিয়ে বলে, "তোমার সাহায্য আমার লাগবে না। আমি একাই উঠতে পারবো।" চুকুং আবার তাকে বুঝিয়ে দেয় কিভাবে তলোয়ার চালাতে হয়, কিন্তু এবারও সে পারে না। চুকুং এটা দেখে মনে মনে খুব হাসতে থাকে। এভাবে তারা বারবার প্র্যাকটিস করতে থাকে। যাই হোক, আমরা এখন দেখে আসি নুহাস্টন ও ইনশিকে। ইনশি ব্যাপারটা দেখে নুহাস্টন তাকে সাহায্য করার চেষ্টা করছিল। ইনশি যখন শ্বাস নিচ্ছিল না, তখন নুহাস তার কাছে চলে আসে। ইনশি তাকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। তখন সে বলে, "তুমি জানো আমি মানুষ নেই, আমি ইমমর্টাল। সো আমি কখনোই মরবো না। আমার নিষেধ চেক করে কোনো লাভ নেই, বুঝলে? কারণ আমার নিষেধ আছে কিনা তা তুমি বুঝতে পারবে না। আর পারলেও লাভ নেই, আমি মরবো না।" তখন নুহাসিন কিছু একটা লুকাচ্ছিল। তখন এসে বলে, "তুমি কি লুকাচ্ছ? দেখাও আমাকে।" নুহাস তার পাওয়ার দিয়ে একটা মেডিসিন বানিয়ে এসে ইনশিকে দিয়ে বলতেছে, "এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে।" ইনশি নুহাসটানকে ধাক্কা দিয়ে বলে, "আমার সুস্থ হওয়ার প্রয়োজন নেই। তা আবার তোমার পাওয়ার দিয়ে। নাও এটা খেয়ে তুমি নিজে সুস্থ হও।" এ বলে মেডিসিনটা নুহাসটানের মুখের ভিতর জোর করে ঢুকিয়ে দেয়। কিন্তু ইনসি মনে মনে অনেক খুশি হচ্ছিল যে নুহাস তার কথা চিন্তা করে। তার জন্য সে মেডিসিন বানিয়েছে। এদিকে চুকুম মাছকে খাবার দিচ্ছিল আর জিএনজিকে সে বুঝাচ্ছিল কিভাবে যুদ্ধ করতে হয়। আর ব্যাটলফিল্ড মানে কি? এখানে কি করতে হয়? এ সম্পর্কে বিভিন্ন রকম জ্ঞান দিচ্ছিল তাকে। কিন্তু জিএনজি তো এগুলো শোনার পাত্রই না। তার এগুলো নিয়ে একদম মাথা ব্যথা নেই। সে চুকুমের কথায় কান না দিয়ে সে নিজের জন্য এটা সেটা করে যাচ্ছিল। যাই হোক, জিএনজি মজা নিচ্ছিল আর চুকুমও খুশি হচ্ছিল এগুলো দেখে। এদিকে ডিমন টিমনে দেখানো হয় যেখানে ডিমন রাজা বলতেছে যখনই ময়ূরপ্রাণ নষ্ট হয়ে যাচ্ছিল তখন তার বাবা তাকে পুরো ময়ূরপ্রাণের দায়িত্ব দিয়ে তাকে এখানকার রাজা বানিয়ে গিয়েছিল। আর তাকে বলছিল যে চাংহাইকে ফিরিয়ে আনার জন্য, তাকে যে কোনো কিছু বিনিময়ে উদ্ধার করার জন্য, তাকে যে কোনো কিছুর বিনিময়ে উদ্ধার করার জন্য, আর এই পুরো রাজ্যকে রক্ষা করার জন্য। সে বলে, আমার জীবন দিয়ে হলেও আমি এটা করে যাব। নেক্সট সিনে দেখানো হয় চুকুংয়ের সামনে একটা বাচ্চা বল নিয়ে খেলতে আসে। তখন তার বাবা তাকে বলে যে অনেক বছর আগে সে খুব অসুস্থ ছিল, কিন্তু জঙ্গলের ভিতরে একজন ম্যাজিশিয়ান রয়েছে। অনেকে তাকে ডাইনিও বলে। তবে সে ওষুধ বানিয়ে দেয়। সেই ওষুধ খেলে সবাই সুস্থ হয়ে যায়। আমার ছেলে অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন সে হাঁটাচলা করতে পারে। এদিকে নুহাসকে দেখানো হয় সে আবারও পালানোর ট্রাই করতেছিল। কিন্তু আবারও এসে তার সামনে চলে আসে। আর সে একটা বেল বাজাতে থাকে। বেল বাজানোর ফলে নুহাসের বুকে পেইন হতে থাকে। সে বলে, "তুমি কি চাচ্ছ বলো তো? তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? যদি মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলো। কিন্তু এভাবে কেন আমাকে বন্দি করে রাখছো? আমি এখানে বন্দি হয়ে থাকতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে দাও।" কিন্তু ইনসে তাকে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এদিকে দেখানো হয় চুকুং ও জিনজিকে। দেখা যাচ্ছে তারা দুজনে একসাথে বসে সেই ব্যাটলফিল্ড নিয়ে কথা বলতেছিল। কিভাবে কি করতে হবে। তখন চুকুং তাকে বলতেছিল যে সর্বপ্রথম আমাদের আত্মা ঠিকঠাক করতে হবে। তোমার বডিতে তোমার আত্মা আর আমার বডিতে আমার আত্মা নিয়ে আসতে হবে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। জিনজি তখন বলল যে এটা কিভাবে করা যেতে পারে। সে বলে যে জঙ্গলের ভেতরে একজন অভিষেবা ম্যাজিশিয়ান রয়েছে। সে এ ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারবে। নেক্সট সিনে দেখানো হয় চুকুং অনেক বেশি প্র্যাকটিস করতেছিল। জিএনজির কাছে একটা লেটার আসে যুদ্ধের ব্যাপারে। সেখানে লেখা ছিল যে এই যুদ্ধটা অনেক বেশি ভয়াবহ হতে চলেছে। চারদিক থেকেই সৈন্যরা অ্যাটাক করতে পারে। এরপরে দেখানো হয় জিএনজি মানে চুকুং জিএনজিকে ধরে নিয়ে আসে। বলে যে আমাদের খুব দ্রুত সেখানে যাওয়া উচিত, যেখানে ওই ম্যাজিশিয়ান রয়েছে। চুকুং তার হাত ধরে সেখানে নিয়ে আসে। তারা ইনশির কাছে আসার পরে ইনশি তাদের হাত ধরেই বুঝতে পারে যে তাদের ছোলবদল হয়ে গেছে। ইসি বলে, "এটা ঠিক করা যাবে।" চুকুং বলল, "খুব তাড়াতাড়ি এটা ঠিক করার ব্যবস্থা করো। আমরা তোমাকে অনেক টাকা দিব।" ইসি রেগে গিয়ে বলে, "তোমরা এখান থেকে চলে যাও। আমার তোমার টাকার প্রয়োজন নেই।" তারপর চুকুং জানতে চায় ইনসি কি চায়। তারপর ইনসি তাদের কাছে থাকা একটা মেডিসিন চায়, যেটা ইনসির কাছে খুব মূল্যবান। কারণ এই মেডিসিন দিয়ে সে নুহাশকেও সুস্থ করতে পারবে এবং নিজেকেও ঠিক করতে পারবে। চুকুং আপত্তি করে না, কারণ মেডিসিনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ছিল তাদের আত্মা বদল করা। তাই সে এটা দিতে রাজি হয় এবং সেও তাদের চিকিৎসা করতে রাজি হয়। কিন্তু সে তাদেরকে শর্ত দেয় যে তোমরা যদি চিকিৎসা করতে চাও তাহলে তোমাদেরকে আগামী ২৪ ঘন্টা এখানেই থাকতে হবে। তারা শর্ত মেনে নেয় কারণ সোল চেঞ্জ করা জরুরি ছিল। এদিকে নোয়াস্টুনকে দেখানো হয় যে সে আনমনে বসেছিল। তখন সেখানে ইসি চলে আসে আর তাকে সেই মেডিসিনটা দেয়। বলে যে এটা খেয়ে নাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এরপর নুহাস পুরো মেডিসিনটা খেয়ে নেয় আর ভাবতে থাকে তার কতকাল এখানে সে বন্দি থাকবে। এদিকে পাশের রুমে থাকা চুকুং ও জিএনজি দুজনেই মেডিসিন খাচ্ছিল। ঠিক তখনই সেখানে মেডিসিন পটে আগুন লেগে যায়। আগুনের ধোঁয়া দেখে তারা আগুন নেভাতে চেষ্টা করে। জিএনজি ভয়ে চিৎকার করে ওঠে। তখন জানালা দিয়ে তাদের দিকে চোখ পড়ে যায় নুহাস্টনের।
নুহাসটান তাদেরকে জীবিত দেখে অবাক হয়ে যায়। সে ভাবছিল ইনসি তো বলছে তারা সবাই মারা গেছে, তাহলে কি ইনসি আমাকে মিথ্যা বলেছে? এরপরে ইনসি তাদের রুমে চলে আসে আর বলে জানালাটা বন্ধ করে দাও। কে খুলেছে এই জানালাটা? এই বলে সে জলদি জানালাটা বন্ধ করে দেয় আর তাদের দুজনকে নিয়ে সে বসে পড়ে। একটা প্যালেতে কিছুটা পানি নেয় এবং জিএনজি ও চুকুঙের হাত কেটে 2 ফোঁটা রক্ত সে পানিতে রাখে। তারপর ইঞ্চি সেই পানিতে মন্ত্র পড়ে ফু দেয়। সেই পানি তাদেরকে পান করতে দেয়। পানি পান করে দুজনেই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। প্রথমে জিএনজি, তারপরে চুকুং। তারপর যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তাদের নিজ নিজ বডিতে আত্মা ফিরে আসে। তারা খুব খুশি হয় যে ফাইনালি তারা নিজেদের বডিতে ফিরে আসতে পেরেছে। ইনশিকে সেখান থেকে দেখতে পায় না তারা। কিন্তু তারা সেখানে একটা কণ্ঠ শুনতে পায়, যেটা তারা আগে ট্রাভেলেশনে শুনেছে। আর তারা এতক্ষণে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এটা নুহাস্টনের কণ্ঠ ছিল। চুকুং বলে সে তো ইমোর্টাল ছিল। জিএনজি বলল আমার মনে হয় নুহাস্টন এখানেই আছে। তখন সেখানে ইনশি চলে আসে আর বলে তোমরা সুস্থ হয়ে গেছো। এখন তোমরা যেতে পারো। তখন তারা বিদায় নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ইনশি অজ্ঞান হয়ে পড়ে। কারণ তারা ইনশির মেডিসিনের সাথে অজ্ঞান হওয়ার মেডিসিন মিশিয়ে দিয়েছিল। তারপর তারা নুহাস্টনের কাছে চলে যায়। নুহাস্টন তাদের দেখে বলে, আপনারা আপনারা তাহলে বেঁচে আছেন। আর আমি তো শুনেছি আপনারা মারা গেছেন। তারা বলল, হ্যাঁ, বেঁচে আছি। আর আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। তখন নুহাস্টন বলতেছিল, আমিও এখান থেকে বের হতে চাই। এই বলে যাওয়ার জন্য তারা বের হলো আর পালাতে চেষ্টা করলো, কিন্তু তারা তা পারে না। কারণ চারিদিকে কাঁটার পেরেক লাগানো ছিল। তখন সেখানে এসে চলে আসে। এসে বলে, তোমরা আমাকে ধোঁকা দিতে পারবে না। তোমরা নুহাস্টনকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমি সেটা হতে দিব না। তোমাদের জন্য ভালো হয় নুহাস্টনকে রেখে তোমরা এখান থেকে চলে যাও। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।